তারাবির নামাজের নিয়ত কিভাবে করব? তারাবির দোয়া ওই যে 4 রাকাত পর পর কি পড়ে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, আমি এর দূরই পারি শুধু, এরপরে কি আছে? তো এগুলো আসলে কোনো কোরআন হাদিসে সূরা তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম? কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা? প্রথম প্রশ্ন, রমাদানকে কিভাবে আমরা প্রোডাক্টিভ ও অর্থবহ করতে পারি? রমজান মাস সামনে চলে আসছে, তাই না? আমরা অনেকেই রমাদান মাসকে সুন্দরভাবে কিভাবে কাটাবো, কিভাবে ফলপ্রসূ রমজান অতিবাহিত করব, আমরা এই পলিসি জানি না। আমাদের বেশিরভাগ মানুষের রমজান মাস মানে হলো 4টা কাজ। কয়টা কাজ? রোজা রাখা, তারাবি পড়া, ইফতার খাওয়া, সাহরি খাওয়া, বাস শেষ। ঠিক না ঠিক? রোজা, তারাবি, ইফতার, সাহরি, এই 4টা ছাড়া আর তেমন কোনো কাজ আমাদের রমজানে পাওয়া যায় না। রমজানের মাসের আসল উদ্দেশ্য সিয়াম সাধনা, রোজার আসল উদ্দেশ্যটাই আমরা বেশিরভাগ লোক যাই না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সিয়ামের উদ্দেশ্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আপনার রমজানকে যদি আপনি অর্থবহ করতে চান, সার্থক রমজান যদি কাটাতে চান, যেই একটি রমাদান আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে, যে সিয়াম সাধনা আপনার জন্য অর্থবহ হবে, মুফিদ এবং উপকারী হবে এবং আপনার সিয়ামটা কাজে আসবে, এটা যদি চান তাহলে আপনাকে মূলত একটা কাজ প্রধানত করতে হবে, আর সেটা হলো রমাদান মাসের সকল গুনাহগুলো ছাড়ার প্রতিজ্ঞা করতে হবে। কি করতে হবে ভাই? সকল হারাম ত্যাগ করার প্রতিজ্ঞা করতে হবে এখন থেকে, যে আমি একটি মাস শতভাগ সকল হারাম মুক্ত জীবন গঠন করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? রমাদান এসেছেই আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য, সিয়ামের এই ইবাদত আল্লাহ দিয়েছেনই আমাদেরকে তাকওয়া চর্চা করবার জন্য। সিয়াম বা রোজা কিভাবে আমাদেরকে মুত্তাকি বানায়? খুব ইন্টারেস্টিং একটা বিষয় ভাই। দেখেন, আমরা যখন রোজা রাখি তখন আমরা পান বা আহার, যৌনতা, এর কোনোটাই আমরা রোজাদাররা কেউ করি না। পৃথিবীতে একজন মানুষও পাবেন না যে রোজা রাখে সিরিয়াসলি, সে আবার গোপনে গোপনে গিয়া পানি খায়। এটা কোনো রোজাদারে করে? সবার সাথে বাটপারি করলেও রোজা রেখে এই জায়গায় কেউ চালাকি বাটপারি করে না। তাহলে আমরা পানি, হালাল টাকায় কেনা পানি বা হালাল টাকায় কেনা খাবার, এটা আমাদের সামনে আছে, আবার ক্ষুধাও আছে, পিপাসাও আছে, তারপর আমরা খাই না, পান করি না। কেন? আল্লাহ নিষেধ করেছেন, হারাম, সেজন্য। কেউ দেখলেও করি না, রুমে একা একা থাকলেও আমরা খাই না, পান করি না। কার ভয়ে? ঠিক একইভাবে এই সিয়াম আমাদেরকে বলে, এখান থেকে শিক্ষা গ্রহণ করে তুমি যখন কোনো হারাম কাজ করবা, মোবাইলে হারাম জিনিস দেখবা, তোমার দেখতে মনেও চাচ্ছে, আবার দেখার সুযোগও আছে মোবাইলে, কোনো মানুষজনও এখানে নাই, তারপরও তুমি দেখবা না, কারণ আল্লাহ হারাম করেছেন, আল্লাহর ভয়ে দেখবা না। এই শিক্ষাটাই ওই রমজানের রোজা তোমাকে দিয়েছে। সেই শিক্ষাটা যদি অর্জন করতে পারেন, রমজান শেষে যদি মনে হয় মাশাআল্লাহ আমি কয়েকটা হারাম কাজ ছাড়তে পারছি, অভ্যাস পরিবর্তন করতে পারছি, আমার জীবনে পরিবর্তন আসছে, আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি আপনার সিয়াম সাধনা, আপনার রমাদান সার্থক হয়ে গেছে। অতএব গুনাহ ছাড়ার নিয়ত করবো তো ইনশাআল্লাহ। যাদের যেভাবে গুনাহ হয় তালিকা করে ফেলান, লিস্ট করে ফেলান, একটা কাগজে লিখে ফেলান যে আমার দ্বারা কি গুনাহ হয়। আমার ফেসবুকে হারাম সম্পর্ক আছে কিছু মানুষের সাথে, একটা গুনাহ। আরেকটা গুনাহ, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারলেই আরেকজনকে নিয়ে গীবত শেখায়েত হয়, আরেকটা গুনাহ। বাবা মার সাথে আমি খেস করি, ঘেউ করি, বেয়াদবি করি, নম্র ভাষায় কথা বলতে পারি না, আমার একটা বদভ্যাস আছে, লিখে ফেলান 3 নাম্বার। 4, আমার বদভ্যাস আছে যে আমি কথায় কথায় মুখ খারাপ করে ফেলি, লিখে ফেলান। আপনি লেখেন যে আপনার বদভ্যাস আছে, আপনি চোখের জেনা করেন, লিখে ফেলান। এভাবে যত বদভ্যাস আছে সবগুলো লেখেন, লিখে রমজান উপলক্ষে এগুলোকে টাঙায় রাখেন এবং নিয়ত করেন যে হে বদভ্যাসগুলো, আমি এই রমজান উপলক্ষে তোদের একটা একটা করে সবগুলোকে কোরবানি করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? রমাদান শেষে যদি আপনি 2-4-5টা বদভ্যাসও ছেড়ে দিতে পারেন, 2-4টা হারাম কাজও ছেড়ে দিতে পারেন। অনেকে ধূমপানে অভ্যস্ত, বিড়ি সিগারেট খেতে অভ্যস্ত, এটা তারা ছাড়তে পারেন না। আমি সবসময় বলি রমজান মাসে চেষ্টা করলে সবচেয়ে সহজ এগুলো ছাড়া, কারণ পুরো দিনের 14-16 ঘন্টা এমনিই খাওয়া হয় না, এরপরে ইফতারিতে যায়, সাহারিতে সময় যায়, তারাবিতে সময় যায়, ঘুমে সময় যায়, সব মিলায় 24 ঘন্টার ভিতরে প্রায় 22-23 ঘন্টাই আপনার এমনভাবে যে আপনি চাইলেও বিড়ি সিগারেট খাওয়ার সুযোগ নেই, আর সুযোগ থাকে 1-2 ঘন্টা। ওই 1-2 ঘন্টা যদি আপনি সবর করতে পারেন, তাহলে আপনার পুরো মাসেই আপনি চাইলেই ধূমপান ত্যাগ করা সম্ভব। আমাদের দেশে রোজা কয় ঘন্টা হয়? 14 ঘন্টা। ঘুমাই কয় ঘন্টা আমরা কমপক্ষে?
6 ঘন্টা মিনিমাম। তাহলে 6 আর 14 কয় ঘন্টা হলো? 20। ইফতার মাগরিবের আগে এক ইনিংস খান, মাগরিব পড়ে এসে সেকেন্ড ইনিংস খান, দোনো ইনিংস মিলাইয়া মাগরিবের নামাজ মিলাইয়া ঘন্টা খানিক তো লাগে নাকি? তাহলে 20 আর 21 ঘন্টা হয়ে গেল। তারাবির নামাজে মিনিমাম 1 ঘন্টা লাগে, তাহলে কয় ঘন্টা হলো? 22। সারি খেতে উঠেন এবং নামাজ পড়তে আসতে যাইতে উজু প্রস্তুতি সব মিলায় আধা ঘন্টা, সারিতে আধা ঘন্টা ধরলাম, সব মিলায়া 1 ঘন্টা ধরলাম, তাহলে সেক্ষেত্রে কত হলো? 23। আর থাকে কয় ঘন্টা? 1 ঘন্টা। চিন্তা করছেন ওই মাগরিবের পর থেকে নিয়ে এশার নামাজের আগ পর্যন্ত এই ফাঁকটা, আর এশারের পরে আপনার ওই শোয়া পর্যন্ত এই ফাঁকটা, এই অল্প একটু ফাঁক যদি বন্ধ করতে পারেন, এই টাইমটা একটু জিম খিসে পড়ে থাকেন যে না আমি ধূমপান করবো না, তাহলে আপনার দেখবেন ধূমপানের বদভ্যাস পালায় গেছে। এমনি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? ভাই একটা সময় নিজেকে পরিবর্তন করতে হয়। রমাদানটা আসছে আমাদেরকে পরিবর্তন করবার জন্য। ভাইরা আমার, রমজান চলে গেছে, কোনো পরিবর্তন হয় নাই, যেই লাউ সেই কদু। বিশ্বাস করেন এই রমাদান সার্থক রমাদান না, এই রমাদান অর্থবহ রমাদান না। এই রমাদান আমাদেরকে মুত্তাকি বানালো না, তাকওয়া চর্চা করালো না। আপনি একটা কাজ করেন গোটা রমজান মাসে, এখন থেকে চ্যালেঞ্জ নেন যে আপনি 10টা বদভ্যাস, 10টা হারামের সাথে সম্পর্ক আছে, এগুলো এই মাসে এক বিন্দুও করবেন না। ফেসবুকে আপনার দ্বারা গুনাহ হয়, আপনি বাঁচতে পারেন না, আল্লাহর জন্য এই 1 মাসের জন্য ফেসবুক অ্যাপটাই ডিলিট করে দেন, আনইনস্টল করে দেন। হিম্মত করা যাবে না ইনশাআল্লাহ? যেটা দিয়ে আমার গুনাহ হয় ওই মাধ্যমটাই শেষ করে ফেলতে হবে। একটা মাস যদি আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন, শুরু করে দেন। এবং এর জন্য 2-1 ভালো বন্ধু দরকার, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা হারাম থেকে বাঁচার জন্য সংগ্রাম করে। এইরকম মানুষদের সোহবত যদি নিতে পারেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ বলেছেন ইমানদাররা, আর সাদিকিনদের সাথে, সত্যবাদীদের সাথে, মুখলিসদের সাথে, আল্লাহওয়ালাদের সাথে থাকো। এরকম ভালো বন্ধু যদি তা পান, সার্কেল গড়েন, রমজানের শেষ দশককে ইতিকাফে কাটান। দ্বিতীয় পয়েন্ট এটা, রমজানকে সার্থক করার জন্য প্রথম পয়েন্ট বলছি গুনাহমুক্ত রমজান করেন, এটা হলো 1 নম্বর। একটা কাজ, এটা করলেই সার্থক হবে। এর পাশাপাশি সহায়ক হিসাবে আরেকটা কাজের কথা শুধু বলছি, সেটা হলো শেষ দশকে ইতিকাফ করেন, রমজান অর্ধেক সার্থক হবে। কারণ রমজানের সবচেয়ে বড় আকর্ষণ হলো শবে কদর, সেটা থাকে কোন দশকে? শেষ দশকে। আপনি যদি আল্লাহর ঘরে ইতিকাফে বসে যান, আপনি অটোমেটিক ইনশাআল্লাহ এটা পেয়ে যাবেন, এবং আপনি পুরো সময়টা ইবাদতের মধ্যেই কাটালেন, কারণ আপনি ইতিকাফে আছেন। ইতিকাফের ইবাদত রমজানের শেষ দশক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ইবাদত বেশি করতেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশর, এই যে ইয়াজতাহিদু ফীহি মা লা ইয়াজতাহিদু ফী গায়রিহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য এত চেষ্টা মেহনত করতেন, অন্য কোনো সময় এত চেষ্টা মেহনত করতেন না। অতএব আপনি সেই দশক যদি ইতিকাফে বসে যেতে পারেন, আপনার রমজান এমনি অর্থবহ হবে। ঈদের কেনাকাটা আমাদের অনেকের রমজান প্রথম 2 দশকে, প্রথম 20 দিনে যাও আমল করি, এটা শেষের দশকে মার্কেটে গিয়ে চোখে জেনাটেনা করে আমরা নষ্ট করে ফেলি। ইতিকাফ করলে সেই রাস্তা বন্ধ হয়ে যাবে। তাহলে মূল আমল হলো রমজানকে সার্থক করার জন্য একটা কাজ করেন, গুনাহমুক্ত রমজান কাটান। অনেক বেশি আমল করতে না পারেন, এই একটা কাজ করতে পারলে সাকসেস। পাশাপাশি সম্পূরক আরেকটা হলো ইতিকাফ করেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করা, অন্যান্য যত আমল আছে, রমাদানের স্পেশাল 27টা আমল আছে। আমার একটা বক্তব্য আছে, অনলাইনে শুনে নিতে পারেন। রমজানকে কেন্দ্র করে রমজান মাসের জন্য স্পেশাল বিশেষ আমল কোরআন হাদিসের আলোকে আছে কতগুলা? 27টা। আমার তত্ত্ব তালাশ অনুযায়ী। অতএব সে সব আমলগুলোই করার চেষ্টা করবো, কিন্তু মৌলিকভাবে এই 2টা পয়েন্ট মাথায় রাখবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তারাবির নামাজের নিয়ত কিভাবে করব? তারাবির নামাজের নিয়ত কিভাবে করবেন? কারণ মুখস্থ আছে তারাবির নিয়ত? নামাইতুয়ান বলেন, কার মুখস্থ আছে? একজন বলেন অন্তত। তারাবির নিয়ত কে বলতে পারবে? বলেন বলেন ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই ভাইয়ের পুরস্কার দেওয়া উচিত। বসেন, আপনি অনেক কষ্ট করে মুখস্থ করছেন। তুমি বগুড়া সদরের লোক ভাই? কালো। আচ্ছা ভাই, তারাবির নামাজ বা যে কোনো নামাজের নিয়ত জরুরি। নিয়ত ছাড়া কোনো আমল হবে না। কিন্তু নিয়তটা হলো মনের ইচ্ছার নাম। নিয়তটা কিসের নাম? আমি ভাইকে দিয়ে নিয়তটা কেন শুনছি সেটা আপনারা জানেন? জানেন না আপনারা? আমি ওনাকে দিয়ে কেন শুনলাম বলেন তো? কে বলতে পারবে? কে বলতে পারবেন না? আমি ওনারা দিয়ে এই জন্য শুনছি যে ওইটা আমার জানা ছিল না।
এটা হলো সত্য কথা। ওইটা আমি নিজেও জানি না, নামাইতুয়ান দিয়ে শুরু এটা জানি, কিন্তু বাকি শেষেরটা আমি জানি না। এই জন্য আমি চাইছি একটু শুনতে আর কি। আমি জানি না এই জন্য যে কোরআন হাদিসে কোথাও পাই নাই। এখন ভাইরা কেউ পাইলে তো ভিন্ন কথা, আমি কোথাও পাই নাই। এই নিয়ত মুখে এরকম গদবাদা উচ্চারণ করা, হ্যাঁ এটা পাইছি আমরা ছোটবেলা বোগদাদি কায়দায়। বোগদাদি কায়দা এটার জন্য কত মাইদ্যরে হয়তো খাইছি, পাইয়া তখনই ভুলে গেছি। এটা পরবর্তীতে কোরআন হাদিসে যেহেতু পাই নাই, এই জন্য আর আমরা ওটা মুখস্থ করি নাই। ভাইরা আমার, নামাজের জন্য এরকম নামাইতুয়ান, এরকম গদবাদা যে দোয়া আমরা শিখেছি, এগুলোর কোনোটি কোরআন বা সুন্নার কোথাও আমরা নিয়ত করব মন থেকে যে আমি তারাবির নামাজ পড়ছি, বাস এটা আমার ইন্টেনশন আছে, নিয়ত আছে, মনে আছে, এটাই যথেষ্ট। মুখে উচ্চারণ করা জরুরি না, এবং মুখে উচ্চারণ করা এটা সুন্নাও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো না এটা আমাকে। ইবাদত করতে হবে তার পদ্ধতিতে। কোনো হাদিসে যদি এবার উৎসাহ দেওয়া না থাকে, আমি কেন সেটা করতে যাব, কসরত করতে যাব? তবে হ্যাঁ, নিয়তটা হলো অন্তরের ইচ্ছার নাম, সেটাই যথেষ্ট। আলাদা মুখে নামাইতুয়ান পড়ার দরকার নেই। তারাবির নামাজে কি সুন্নত না নফল নাকি ওয়াজিব? তারাবির নামাজ সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, সাহাবা ইকরামের সুন্নাহ। অতএব সুন্নাতের নিয়ত করলে নামাজ হয়ে যাবে। নফল শব্দের অর্থ হলো ফরজ ওয়াজিবের বাইরে এক্সট্রা, অতিরিক্ত। নফল মানে অতিরিক্ত, সেই হিসাবে নফল নিয়ত করলে আদায় হয়ে যাবে, কিন্তু এটা সুন্নাহ নামাজ। তারাবির নামাজ কিসের নামাজ? সুন্নাহ নামাজ। তারাবির নামাজের নিয়ত, দোয়া ও মুনাজাতের দোয়া কোনটা এবং কিভাবে পড়ব? তারাবির নামাজের আলাদা নিয়ত নাওয়াইতুয়ান কি জানি উসিয়াল্লাহি, আমার জানা নাই আসলে, কোরআন হাদিসে পাই নাই তো, এগুলো তো আপনাদের থেকে শুনছি। আচ্ছা, আরেকটা কি? তারাবির দোয়া মুনাজাত। তারাবির দোয়া ওই যে 4 রাকাত পর পর কি পড়ে? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি। আমি এর দূরই পারি শুধু, এরপরে কি আছে? আচ্ছা, কি জানি আছে। তো এগুলো আসলে কোনো কোরআন হাদিসে নাই, যেহেতু কোরআন হাদিসে নাই সেজন্য আমি পাই নাই। কোরআন হাদিস থাকলে তো পাইতাম। বুঝতে পারছি কথা? আমরা একসময় দেখছি যে ইয়াং পোলাপান তারাবি পড়তে যায় না। কিরে বাবা তারাবি পড়তে যাস না কেন? বলে হুজুর এখনো তারাবির দোয়া মুখস্থ হয়নি। বুঝতে পারছেন? তো তারাবির নামাজের জন্য 4 রাকাত পর পর দোয়া পড়া, এটা তারাবির সাথে এর কোনো সম্পর্ক নাই, দোয়া পড়ার কোনো প্রয়োজন নাই। 4 রাকাত পর একটু অবসর দেয় ইমাম সাহেব, এটা রেস্ট। আপনি এটা একটু পানি খাবেন, দরকার একটু হাত পা এদিক সেদিক করবেন, একটু রেস্ট করবেন, একটু শরীরটা এলায়া বসবেন, দরকার একটু পেশাব ওযু করে চলে আসবেন। এটা হলো রেস্টের সময়। তারাবি মানে হলো আরাম করে করে পড়া, 4 রাকাত পর রেস্ট দেওয়া। ওই মধ্যপ্রাচ্যের লোকরা, মিডল ইস্টের লোকেরা আছে, আমাদের দেশেও কোনো কোনো মসজিদে দেখা যায় 4 রাকাত পর পর একটু খেজুর, একটু পানি, একটু চা, একটু খায় মানুষ। তো এটা তো রেস্টের সময়। আপনি রেস্ট না করে কি করতেছেন? ইমাম সাহেব এতক্ষণ পড়ছে, হাবের সাহেব দুমায়া টানছে, আপনি তো এতক্ষণ শুনছেন বসে, কোনো ডিউটি ছিল না। এখন 4 রাকাত পর বরং আপনি আরো ডিউটি শুরু করে দিচ্ছেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি। তাহলে রেস্ট হলো না, রেস্টে উল্টাটা হলো? এগুলার কোনো প্রয়োজন নাই, এগুলো কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে যেটুকু আছে সেটুকু আপনি তারাবির নামাজে তেলাওয়াত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ সুন্দর করে পড়বেন, বাস শেষ। এর বাইরে আলাদা কোনো নিয়ত বা দোয়ার প্রয়োজন নাই। মহিলারা কি ইতিকাফ করতে পারবে? যদি পারে তাহলে কোথায় ও কিভাবে করা উত্তম? নিয়ম জানলে উপকৃত হব। মেয়েরাও ইতিকাফ করতে পারবে। মেয়েদের ইতিকাফ হানাফি মাযহাব অনুপাতে বাসার এক কোণে নিবৃতে কোনো একটা কক্ষে তিনি বসে বাদবন্দি করবেন শেষ দশক। একান্ত প্রয়োজন না হলে সে বাসা থেকে সে রুম থেকে বের হবেন না। টয়লেট যদি বাইরে থাকে তাহলে সেজন্য বের হবেন, এছাড়া ওখানে বসে বাদবন্দি করবেন। যদিও অন্যান্য ওলামা একরাম, যেমন সৌদি আরব ওলামা একরাম, তাদের মতে মসজিদে মেয়েরা ইতিকাফ করতে পারে, এবং সেক্ষেত্রে মেয়েদের জন্য সেরকম নিরাপদ, সেরকম পরিবেশ থাকার শর্ত তারাও দেন। তো এটা নিয়ে ওলামাদের মধ্যে 2 রকমের মত আছে। কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা? কারোর কোনো রোজা কাজা হয়েছে, এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন, তারাবির নামাজটাও কাজা করতে হবে কিনা? উত্তর হলো তারাবির নামাজের কাজা লাগবে না। আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে। আপনার 5টা রোজা ভাঙতি পড়েছে, অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে, তাহলে যে কটা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে। অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না, রমজানের পরে সেই কটা রেখে দিবেন। সফরে ছিলেন, রোজা রাখতে পারেন না, সেগুলো রেখে দিবেন। ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না। তারাবির সাথে রোজার সম্পর্ক নাই, তারাবি স্বতন্ত্র আমল। আমরা অনেকে ভুল জানি, মনে করি যে যদি কোনোদিন তারাবি পড়তে না পারি তাহলে বোধহয় রোজা রাখা যাবে না, এরকম ভুল ধারণা অনেকের আছে। রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই। এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে, তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন, কারণ দুইটাই স্বতন্ত্র ইবাদত। তারাবি পড়া সুন্নত আর রোজা রাখাটা ফরজ। সূরা তারাবি পড়া বেশি উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম?
অবশ্যই যদি আপনি কোরআনে কারিমের খতম পড়তে পারেন সূরা তারাবির চাইতে সেটা উত্তম, এতে কোনো সন্দেহ নাই। সূরা তারাবিতে তো সামান্য ছোট ছোট আপনি কেরাত পড়বেন, আর খতম তারাবিতে বড় বড় কেরাত পড়বেন। তো কোরআন বেশি তেলাওয়াত করাটা তো অল্প তেলাওয়াত করার চাইতে বেশি উত্তম, সেটা তো বলাই বাহুল্য। এই জন্য অবশ্যই খতম তারাবি উত্তম। কিন্তু খতম তারাবি যদি তুফান মিল গতিতে হয়, 5G 6G গতিতে হয়, তাহলে সেই খতম তারাবি যদি হয়, যেই খতম তারাবিতে কি পড়েন হাবেশ সাহেবের শুধু ইয়া আলামুন আর তা আলামুন ছাড়া কিছু না বুঝেন, তাহলে ওই রকম খতম তারাবি পড়ার চাইতে সূরা তারাবি পড়া উত্তম। কথা কি বুঝতে পারছেন? যদি হাবেশ সাহেব মাঝখানে কি পড়ে কিছুই বুঝেন না, শেষে শুধু ইয়া আলামুন আর তা আলামুনের টান দেখে বুঝতে পারলেন যে এখন রুকুতে যাবে, তাহলে এই তারাবি পড়া আর না পড়াতে কোনো পার্থক্য নাই। অনেক জায়গাতে এরকম তারাবি পড়ে, ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু ভিডিও পাওয়া যায়, হ্যাঁ, দেশের বাইরের, যে এমন গতিতে তারাবি পড়ে যে আপনি 3 আয়াত পড়তে না পড়তে তার 1 রাকাত শেষ। এগুলা তারাবির নামে তামাশা। শুধু খতম তারাবি কেন, অনেক সূরা তারাবিও এরকম আছে যে পড়ে সূরা তারাবি, সেটা আবার এরকম 5G গতিতে পড়ে। তারাবির নামে যে কত তামাশা চলে। কদিন আগে দেখলাম ফেসবুকে একটা পোস্টার, যে ব্যবসায়ীদের জন্য বিশেষ তারাবির প্যাকেজ। কি প্যাকেজ? 7 দিনে খতমের প্যাকেজ, 5 দিনে খতমের প্যাকেজ, আর একটা 3 দিনে খতমের প্যাকেজ। একটা রেজিস্ট্রেশন ফি 1400 টাকা, আর একটা রেজিস্ট্রেশন ফি বোধ হয় 2000 টাকা, আর একটা রেজিস্ট্রেশন ফি আর একটু কম টাকা। হ্যাঁ, রেজিস্ট্রেশন ফি দিয়া হাবেজ সাহেবরা চুক্তি করে তারাবি পড়ায়। কিয়ামতের আগে যে আরো কত কিছু হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এগুলো সব তারাবির নামে কি ভাই? তামাশা। জায়েজ না এইভাবে করা।